يا وجيه الدين والكرم। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেহ স্পর্শ করে বলেন, হে আব্দুল্লাহ, দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী মুসাফির। তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। সহিহুল বুখারী ৬৪১৬, ইবনু মাজা ৪১১৪, তিরমিজি ২৩৩৩, আহমদ ৪৭৫০, রাউদুন নাদির। হাদিস থেকে শিক্ষা: ১. এই পৃথিবী আমাদের চিরস্থায়ী ঘর নয়। আমরা এখানে অল্প সময়ের জন্য এসেছি, যেমন একজন প্রবাসী থাকে। ২. মুসাফির কখনো অতিরিক্ত বোঝা বহন করে না। তেমনি আমাদেরও উচিত দুনিয়ার সম্পদ ও ভোগবিলাসে অতিরিক্ত আসক্ত না হওয়া। ৩. দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা আখিরাত থেকে দূরে সরিয়ে দেয়। প্রয়োজন অনুযায়ী দুনিয়া ব্যবহার করা, কিন্তু এতে ডুবে না যাওয়া। ৪. নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করার মানে হল মৃত্যুর কথা সবসময় মনে রাখা। তাই সর্বদা গুনাহ থেকে দূরে থাকতে হবে এবং ভালো কাজের দিকে আগ্রহী হতে হবে। ৫. মুসাফির জানে তার সময় কম, তাই সে সময় নষ্ট করে না। আমাদেরও উচিত প্রতিটি সময়কে ইবাদত ও ভালো কাজে ব্যয় করা। ৬. দুনিয়ার কাজগুলো এমনভাবে করা উচিত যাতে আখিরাতে লাভ হয়। লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ৭. নিজেকে সবসময় জিজ্ঞেস করা, আমি কি আখিরাতের জন্য প্রস্তুত? নিজের আমল ঠিক করার চেষ্টা করা। ৮. যখন মনে হবে আমি কবরবাসীদের একজন, তখন গুনাহ করতে ভয় হবে। এই চিন্তা মানুষকে নিয়ন্ত্রণে রাখে। ৯. বিলাসিতা কমিয়ে সরল জীবনযাপন করা সুন্নাহর অংশ। এতে মন শান্ত থাকে এবং আল্লাহর দিকে মনোযোগ বাড়ে। ১০. দুনিয়া শুধু পরীক্ষার জায়গা, আসল সফলতা আখিরাতে। এই হাদিসের সারসংক্ষেপ হল, দুনিয়ায় থেকেও দুনিয়ায় ডুবে যেও না, বরং আখিরাতের জন্য প্রস্তুতি নাও।